অনেক রুগী, অনেক অসুস্থ। এই গাঁজা উপকার হলো একটা হলো আমার প্রথমত আমার মস্তিষ্ক মানে আমার মাথার যে জ্ঞান, এই জ্ঞানটা আমার সুস্থ থাকে। আর দ্বিতীয়তে যে গাও গাছটা যা ছিল শরীরে, এর থেকে আল্লাহ আমাকে এখন মুক্ত করছে। আপনি তো জানেন যে এটা সেবন করা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ, তারপর আপনি কেন করেন? আইনত দণ্ডনীয় অপরাধ, এটা বাংলাদেশে আমরা জানি। জানা পরে আমার নিজের শরীরকে সুস্থ কামনার জন্য, শরীরটা সুস্থ কামনার জন্য একটু ঘুম আসে না। যদি টাকা নাই রে বাবা, এই যে প্রতিবন্ধী না, টাকা পয়সা ওইটা কেনা লাগে না। ওইটা এই যে আমার যে এই জায়গায় তো আমি অনেক দিন বছর, এইখানে আমি 10 বছর, তো এই 10 বছরের ভিতরে আমি এই মানুষের ভিতরে চলতে চলতে চায় চিনতে খাইতে খাইতে যারা এখান থেকে এই রাস্তায় ভ্যান ঠেলেন, কেউ রিক্সা চালান, বিভিন্নভাবে যা কিছু টাকা পয়সা কামাই করেন, ওরা যদি কামাই করে আসেন, ওরা যদি নিজের একটু সেবন করেন, তাহলে হয়তো আমার কাছে গেলে পড়ায় আমার একটু সেবন করাইলেন, আমি তার থেকে একটু সেবন করি না। এর কোনো লিডার টিডার না, আমরা সেবন করি, এর কোনো লিডার না। আমরা সেবন করি আমার প্রয়োজনে, আমার মস্তিষ্ক ঠিক রাখার জন্য। আমি এটা জ্ঞান লাগা আমি এটা সেবন করি, আমার এই সুন্দরভাবে যাতে আমি কারোর সাথে কথা বলতে পারি। আমি যদি খারাপ কিছু না করি, কারো পারলে উপকার করব, না পারলে কারো ক্ষতি করব না। এই ব্রেনটা যেন আমার মাথার ভিতরে থাকে, ভালো থাকি, যেন মানুষের সাথে বিয়াদবি না করি। এই সিদ্ধিটা সেবন করে আমরা জ্ঞানের মাধ্যমে বসে কারো সঙ্গে কোনো কথা বলি, তাহলে যারা আমাদের কথা বোঝার চেষ্টা করেন তারা বুঝবেন যে এরা কিন্তু খারাপ কিছু করছে না। এরা কিন্তু এক একটা নাম, এটা এক একটা নাম। মাটি মাটি আপনি জ্ঞান অর্জনের জন্য কয়দিন পর পর খান? কয়দিন পর পর না, যেরকম ঔষধের একটা 3 বেলা আছে না, আপনার যদি একটা ডাক্তারের পরামর্শ দেয় যে আপনি ঔষধটা 3 বেলা খাবেন, তাহলে আপনি যদি 3 বেলা খাইলে যদি আপনার ভালো লাগে, শরীরে সুস্থ লাগে, শান্তি লাগে, ঘুমাইতে পারেন, কোনো কিছুতে আপনার কোনো ডিস্টার্ব নাই, তাহলে আপনি তো 3 বেলাই খাবেন। তাই এটা সেই সিদ্ধিটা এমন একটা যেটা